তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, কালকে ব্লগ করিনি, বৃহস্পতিবার একটা গ্যাপ চলে গেছে। কালকে একদম শরীরটা ভালো লাগছিল না, ওই জন্য কালকে দিনটা স্কিপ করে গেছি। কালকে ভিডিও পোস্ট করিনি, ব্লগ পোস্ট হয়নি, শর্টস কিচ্ছু না। তো আজকে ঘুম থেকে উঠেছি অনেক লেট করে। আজকে সুন্দর ছুটি ছিল স্কুল। আজকে ওদের যে মর্নিংয়ের যে বাচ্চারা না, ওদের রেজাল্ট আছে, তার সাথে প্যারেন্টস মিটিং আছে, ওই কারণে ওদের আজকে ছুটি দিয়েছে ডের বাচ্চাদের। তো ওই জন্য শুনু আজকে অনেক লেট করে উঠেছে, আমিও অনেক লেট করে উঠেছি। আমি উঠেছি তখন হয়েছে প্রায় 9:45, আর শুনু তো জাস্ট কিছুক্ষণ আগে উঠলো। এখন ওই তোমার 11টার মতো বাজে। তো এখন ফ্রেশ হলাম, হয়ে ঘরটা ঝাড় দিলাম, বাসন টাসন কিছু মাজিনি। তো শুনুকে টিফিনটা করে দিই, সাথে আমি একটু চাটা করে খাই 11টার সময়, সকালের খাবার। তো খেয়ে দিয়ে তারপর রান্নাবান্না বসাবো। রান্নাবান্না দেখি কি করি। তোমাদের দাদা কাজে চলে গেছে, ও গেছে ওই 10:30 নাগাদ কাজে গেছে। ও তাড়াতাড়ি উঠে পড়েছিল, আমি ঘুম থেকে ওঠার আগে ওর দেখি স্নান টান সব হয়ে গেছে। তারপর ও বেরিয়ে গেছে, চাটা কিছু আজকে খেয়ে যেতে পারিনি। তো এখন আমি একটু চা করে খাই, নাহলে এনার্জি পাবো না। কালকে রাত্রে তরকা রুটি করেছিলাম, তো রুটি রয়ে গেছে দুটো, ভাবছি ওটা একটুখানি ভেজে নেবো তেল দিয়ে আমার জন্য। আর শুনুর জন্য দুটো ডো রেখে দিয়েছিলাম আটার, সেটা একটু ওকে পরোটা মতো ভেজে দেবো। তো সেটাই এখন করবো। শুনুর একটু পড়া বাকি আছে, ও সেটা করতে বসেছে, আর আমি তো তোমার টিফিনটা করে নিয়ে আসি। তো ভিডিওটাকে স্কিপ করো না, পুরোটা দেখতে থেকো আর আমার সাথে থেকো। অনেকদিন পর এই রুটি ভেজে চিনি দিয়ে খাচ্ছি, ভেজে চা। আর শুনুর অবস্থা দেখো, সস দিয়ে পরোটা ভেজে দিয়েছি বললাম। অনেকদিন পর আজকে এই যে রুটি ভেজে চিনি দিয়ে খাচ্ছি সাথে চা। আর শুনুকে পরোটা ভেজে দিয়েছি, দেখো সস মাখিয়ে কি করেছে, সস দিয়ে খেয়েছে। তরকারি তো কিছু নেই, কালকে তরকা যা ছিল খাওয়া হয়ে গেছে রাত্রে। তা এখন কী দিয়ে খাবে? ও বললো তাহলে সস দিয়ে খাবো। এই সস দিয়ে খাচ্ছে, আমি অনেকদিন পর খাচ্ছি এটা। ভালোই লাগে খেতে, আর ভালো লাগে কিনা জানি না, আমার তো খুব ভালো লাগে। চাটা করে একবার ভাত বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি, আমার খেতে খেতে ভাতটা হয়ে যাবে। মাছ চালা এসছে, চিংড়ি মাছ রেখেছি অল্প। আমার দাদা কালকে ডাটা নিয়ে এসছে, কুমড়ো নিয়ে এসছে, তো ভাবছি একটু পাঁচমিশালি তরকারি করবো। খেজুর বলছি কেন, কাঁঠালের দানা রয়েছে, তো ওই দিয়ে পাঁচমিশালি তরকারি করলে না ভালো লাগে। ভাবছি পাঁচমিশালি তরকারি করবো। আর সবজিপাতি আছে, উচ্ছে আছে, বেগুন আছে, যাই হোক একটা ব্যবস্থা করবো তার সাথে। চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি তরকারি করতে ভালো লাগে, খেতে হেভি টেস্ট হয়। ভাবছি সেটাই করবো। ওলও রয়েছে একটু, কালকে কিছুটা ওল সেদ্ধ দিয়েছিলাম আর কিছুটা ওল রয়েছে, তো ভাবছি ওলটাও তরকারি করে নেবো। দেখি কী করি, খেয়ে তো নিয়ে আগে তারপর দেখা যাবে। বাইরে বৃষ্টি হচ্ছে না, মেঘলা হয়ে রয়েছে, এত গরম, তো গুমোট গরম। তো গরম কাটেনি, রান্না বসিয়েছি, ভাত হয়ে গেছে। আর এই যে এখানে চিংড়ি মাছ দিয়ে নিরামিষের তরকারি বসিয়েছি, আর কিছুটা চিংড়ি মাছ রেখে দিয়েছি। এই যে গাটি আলু সেদ্ধ বসিয়েছি, গাটি বলছি কেন, ওল দিয়ে আলু দিয়ে ভাবছি একটু চিংড়ি মাছ দিয়ে তরকারি করব, আর কিছু করব না। বেশি তরকারি করলে না নষ্ট হয়, রোজ থেকে যায়, ওই জন্য ভাবলাম এই দুটো একটু চিংড়ি মাছ দিয়ে করি। শুনুক ওই আলু দিয়ে মেখে চিংড়ি মাছ দিয়ে দিলে ও খেয়ে নেবে। এই হচ্ছে রান্না আজকে। এটা হতে হতে ওটা সেদ্ধ হয়ে যাবে, তারপর ওল আর আলু দিয়ে তরকারিটা বসিয়ে দেবো। রান্না হয়ে গেছে, বাসন টাসন মাজা কমপ্লিট। এখন আসলাম ঘরটা মুছতে, বালতি নিয়ে এসেছি। শুনো অবস্থা দেখো, ড্রয়িং করছিল, সব কিছু ছড়িয়ে রেখে চলে গেছে পাশের বাড়ি। ওরা আইসক্রিম বানায়, আইসক্রিম না পেপসি। তো ওই পাশের বাড়ি দেওয়ারটাকে দেখেছে, বলছে কাকা আমি এই পেপসি খাবো, ওই আনতে দৌড় মেরেছে। তো এখন ঘরটা মুছবো, মুছে স্নান করবো, পুজো দেবো। ওই করতে করতে 3টে। সকালবেলাটা উঠে এমন ল্যাদ খাই যে বেলা আমার প্রত্যেক দিনই হবে। প্রত্যেক দিন রাত্রে শোয়ার সময় ভেবে রাখি যে না কালকে সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে নেবো। আর যদি এমনি লেট করে উঠেছি, আর অন্য দিন তাড়াতাড়ি উঠি ঠিকই, কিন্তু ওই ল্যাদ খেতে খেতে আমার সেই 3টে 4টে আমি বাজিয়ে দিই। আমার এই জীবনে তাড়াতাড়ি কিছু করা হবে না, কাজ বাজ সেই আমার ওই একই রুটিন। 3টে 3:30 খেতে বসবো, 4টেই উঠবো, একটু রেস্ট নিতে নিতে শুনুন আন্টি আসবে, এটাই এখনকার রুটিন। তাড়াতাড়ি আমি আর করতে পারবো না। তারপর ফোনটা চার্জে বসিয়ে আমি কাজগুলো ঝাপাঝাপ করে ফেলি। খেতে বসলাম,
পাঁচমিশালি তরকারি। আর এই যে কি বলে এটাকে, বারবার গাটি গাটি মনে হচ্ছে আমার, ভুলে যাচ্ছি। ওল 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 দিয়ে আলু দিয়ে চিংড়ি দিয়ে তরকারি। আর শুনুকর ঠাম্মা দিয়েছে সোয়াবিন। এই যে এই হচ্ছে খাবার। চিংড়ি মাছের নিরামিষ তরকারি বেশ ভালোই লাগে, কিন্তু খেতে ট্রাই করে দেখবে, কাটলের দানা টানা দিয়ে বেশ টেস্ট হয়। শোনো, আন্টি পড়িয়ে গেছে, তখন বাজে 6:45 মতো। তারপরে আমি ভিডিও এডিট করলাম, সন্ধ্যা দিলাম, দিয়ে আজকে ছাদে পোস্ট করতে যেতে পারছিলাম না, জানো না। কালকে রাত্রিবেলা তখন ওই 12টা মতো বাজে, নুকুদের ছাদের একটা ঘর আছে। এবার নুকু গেছিলো ছাদে, ওদের ওই পিকু আছে যে কুকুরকে, ওকে পটি করাতে নিয়ে গেছিলো। গিয়ে দেখছে ওদের ওই ছাদের দরজা শুধু আওয়াজ হচ্ছে কীভাবে, মানে ভেতর থেকে কেউ টানলে জোরে জোরে যেমন আওয়াজ হয় সেরকম। এবার ওর মাকে ডেকে নিয়ে গেছে, ওর মাও সেম আওয়াজ পাচ্ছে। তো এই নিয়ে কালকে রাত্রিবেলা অনেক আলোচনা হয়েছে, অনেকক্ষণ। কালকে নুকুর মা, বাবা, আমি, তোমাদের দাদা, শুনু, নুকু সবাই মিলে গল্প করছিলাম। আর সব ভূতের আলোচনা হচ্ছিলো, ভূতের গল্পই হচ্ছিলো। আর সেই মানে কালকে যেহেতু ওই আলোচনাগুলো হয়েছে, আমি আজকে আর ছাদে যেতে পারছি না। আজকে নাকি অমাবস্যা, এত ভয় লাগছে, অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়েছিলাম। তো রাস্তায় 5G দেয় ঠিকই, মানে নেটওয়ার্কটা একদম কম থাকে। অনেকক্ষণ লাগছিলো আপলোড হতে ভিডিও। তারপর না পেরে নুকুকে ডেকে নিয়ে গেছি, তখন বাজে প্রায় 8:30। তখন ছাদে নিয়ে গেছি ওকে। তারপর দুজনে মিলে বসে ভিডিও টিডিও আপলোড করেই আসলাম। এখন 9:10 বাজে, এখন সবাই ভিডিও পোস্ট করে নিচে আসলাম। আর শুনুকে পড়তে দিয়ে গেছিলাম। আমার অবস্থা দেখো, বান্ধবীর সাথে গল্প করে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে। এসে দেখছি ওই পেনদানি বানিয়েছে আর ওর সাথে খেলে বেড়াচ্ছে। ওকে লিখতে দিয়ে গেছি, ড্রয়িং শেষ করে ওই করছে। কালকে সকালে আমার ড্রয়িং রয়েছে, তো এখন ওকে একটুখানি লেখাবো, লিখিয়ে টিখিয়ে ঘরদোর পরিষ্কার করবো। ওই যে কতগুলো দেখো রয়েছে বিন ব্যাগের উপর, ওগুলো সব ভাজ করবো এখন করে, ঘরদোর সব পরিষ্কার করে রাখবো। আজকে রাত্রে রান্না নেই, দুপুরে ভাতটা সব একেবারে বেশি করে নিয়েছিলাম। তো ওই তোমার দাদা আজকে রাত্রে ভাতই খাবে, রুটি খাবে না। তো এখন ওই কাজবাজগুলো সারবো, সেটা 10টার মধ্যে লাইভে বসবো, বুঝেছো? এই হচ্ছে কাহিনী। ভীষণ ভয় লাগছে, ভুলে গেছিলাম। নুকু এসে মনে করিয়েছে যে সন্ধ্যাবেলা, ব্যাস আবার মনে পড়ে গেছে। আর ভীষণ ভয় লাগছে, আর আমি এইসবে না ভীষণ ভয় পাই, ভীষণ ভীতু। কী করবো যেন আজকে আর একটু বেশি লেট হয়ে গেলো ভিডিও পোস্ট করতে গিয়ে। তো এখন কাজবাজগুলোকে সারি, বুঝলে অনেকটা রাত হয়ে গেছে। লাইভ সেরে জাস্ট খেতে বসলাম, তোমাদের দাদাও চলে এসছে, আমি লাইভ করতে করতেও চলে এসছে। তো দুপুরে যা রান্না করেছিলাম সেটাই তো ছিল, আর ভাতও করিনি, ভাতও তো অনেক ছিল বলেছি। আর শুনু খাবে রুটি, তোর ঠাম্মা রুটি করেছিল, ওর ঠাম্মার কাছ থেকে রুটি নিয়ে এসছে। তো একসাথে ওকেও আমি খাইয়ে দিচ্ছি আর নিজেও খাচ্ছি। এখন একদম মোটে হাত দিয়ে খেতে চায় না, জানো না। আমার ফোনে একটা গেম ডাউনলোড করেছে, তো ওই খেতে বসার সময় একটুখানি গেমটা খেলতে পারে, আর তো সেরকম ফোন পায় না। তো ওই জন্য বলে, মা তুমি খাইয়ে দাও, আমি একটুখানি গেম খেলবো। ওই জন্য আমিও খাচ্ছি আর একবার করে ওকে খাইয়ে দিচ্ছি। যা যা বালিশগুলো পাত, শুনো যা। খাওয়া দাওয়া হয়ে গেছে, ওষুধপত্র খেয়ে নিচ্ছি। আচ্ছা, আমার কমাস হলো ওষুধটা এই খাচ্ছি, 2 মাস হয়ে গেছে, আমার তো খেয়াল নেই। কবার আনা হলো? ডাক্তার দেখানোর সময় একবার। হ্যাঁ হ্যাঁ, 2বার, তাহলে 2 মাস হয়েছে। ভুলে গেছিলাম কমাস হয়েছে, 6 মাস তো খেতে বলেছে। তারপরে আবার যেতে হবে ডাক্তার দেখাতে। বালিশগুলো পাত, শুনো যে এই ঘরেই শোবে। কালকে ড্রয়িং আছে, ওই ঘরে শুয়ে না ঘুম থেকে মোটে তোলা যায় না গো, ওকে ঘুমিয়ে থাকে। আর এই ঘরে থাকলে আমি ঘুমন্ত অবস্থা টেনে নিয়ে চলে যাই, ঘুমের ঘরে ব্রাশ করালে ঘুম কেটে যায়। নাহলে আগের দিন অনেক লেট হয়ে গেছে, 8:30 নাগাদ আন্টির বাড়িতে পৌঁছেছি আগের দিন, অনেকটা লেট হয়ে গেছে। সমস্যা নেই, আমার এটা অভ্যাস হয়ে গেছে। আমি যখন লাইভে বসবো, আমি কোনো ভিডিও ক্লিপ নেব, তখন এই আওয়াজটা আমার অভ্যাস হয়ে গেছে, তখনই সবার কাজ পড়ে, আমি জানি। এখন শুই, 12টা বাজে পুরো, আবার কালকে সকাল দিন শুরু হবে। দিলেই হলো একজনকে। আজকে ছাদে যখন ভিডিও পোস্ট করছিলাম, একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, মেঘ করতে চারিদিকে, ভালো একটু বৃষ্টি হবে, যাক ঠান্ডা হবে ওয়েদারটা। গুমোটা একটা গরম, জানো, মানে আগের মতো সেই হাঁসফাঁস করা গরম নয়, কিন্তু তাও মানে কি বলবো, বিভৎস চাপা একটা গরম, বিচ্ছিরি গরম লাগছে। একটু বৃষ্টি হলে ভালো লাগতো, কই বৃষ্টি নামেই হচ্ছে, ওয়েদার ঠান্ডা হচ্ছে না। সেই যেটা বর্ষাকাল, চারিদিকে রোজ বৃষ্টি, সেই জিনিসটা এখনো শুরু হচ্ছে না। কবে হবে কে জানে, আগস্ট মাস পড়তে চলবে আর কয়েকদিন পর, হয়ে গেল আজকে 5 তারিখ জুলাই মাসে। আজ হাতটাও নাই ঝেড়েছি। দেখো আমার শুনু বালিশ পেতেছে, দেখো বিছানা যাচ্ছে এখন, আবার ভালো ছেলে হয়ে গেছে, গুড বয়।
বালিশ পেতে বিছানা সব ঝাড়ছে। বাহ, আমার কপাল খুলে গেছে বুঝেছো, আমার সুখ চলে এসছে কপালে। হয়েছে হয়েছে, আর ঝাড়তে হবে না, চাদর ছিঁড়ে যাবে ঝাড়ার চোটে। এবার এখানটা ঝাড় একবার, এই যে আজ ভিডিওটা এখানেই শেষ করি, অনেকটা রাত হয়ে গেছে। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো আর আমাকে সাপোর্ট করতে থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখবে তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও। টাটা, গুড নাইট।